হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমরা কচু শাক দিয়ে লটকে মাছ ঘোটা করব। আর তো চলুন আমরা আগে কচু শাকগুলো কেটে নিয়ে আসি। আর আপনারা যদি কেউ এই ফুলটার নাম জানেন অবশ্যই আমরা কমেন্টে জানাবেন। এই দেখুন, এই ফুলটা কিন্তু অনেক সুন্দর দেখা যায়, সুন্দর একটা ঘ্রাণ বের হয় রাত্রেবেলা। তো চলুন আগে এবার আমরা কচু পাতাগুলো কেটে নিয়ে আসি। তো চলুন এখন আমরা আগে বাগান থেকে কচু পাতা কেটে নিয়ে আসি। এই দেখুন, আমরা কিন্তু কচু বাগানে চলে আসছি। আর এখন আমরা কচু ডাইগো শুধু পাতা কেটে নেব। তো এই দেখুন, আমাদের কিন্তু কচুর পাতা কাটা হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাবো। এই দেখুন, আমরা কচুর পাতা নিয়ে বাড়ি চলে আসছি। আর এই দেখুন, কচু পাতাগুলো কিন্তু একদম ফ্রেশ। আর এই দেখুন কি জালি জালি। এবার আমরা পাতাগুলো কেটে নেব। আমরা এইভাবে পাতা আর ডাইগো সবই কিন্তু কেটে নেব। তো এই দেখুন, আমরা কিন্তু কচুর পাতা কেটে কিন্তু ভালো করে 4-5 বার ধুয়ে নিছি। আর এখানে আমি চুলায় পানি বসিয়ে দিছি গরম করার জন্য। আর এখানে আমি লটকে মাছ নিচ্ছি। এবার আমি মাছগুলো পরিষ্কার করে কেটে নিব। এই দেখুন, আমি এরকম সাইজ করে মাছগুলো কেটে নিব। তো এই দেখুন, আমাদের কিন্তু লটকে মাছ কাটা হয়ে গেছে। আর আমাদের পানিও গরম হয়ে গেছে। এবার এই পানি আমি মাছের মধ্যে দিয়ে দিব। আর এই গরম পানিতে কয়েকবার ধুয়ে নিব। আর ঠান্ডা পানি দিয়েও কিন্তু আমি ভালোভাবে কয়েকবার ধুয়ে নিব। এই দেখুন, আমি মাছ কিন্তু ভালোভাবে কয়েকবার ধুয়ে নিছি। এবার আমি কড়াই বসে দিচ্ছি আর আমি জালও ধরে নিছি। আমাদের কড়াই গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো। দেখুন, আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাঝে অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিব। আর অল্প পরিমাণে লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। আর আমি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিব। এই দেখুন, আমাদের মাছ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে নামিয়ে নিব। এই দেখুন, আমাদের মাছ কিন্তু বাটিতে নামানো হয়ে গেছে। আর আমি এবারে কড়াইয়ের ভিতরে কচুর পাতা দিয়ে দিব। দিয়ে দিব কাঁচামরিচ ফালি। আর কচু শাকে কিন্তু একটু ঝাল বেশি লাগে, যার জন্য আমরা একটু কাঁচামরিচের পরিমাণ বেশি নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়া। এবার দিব অল্প পরিমাণে পানি। অল্প পরিমাণে পানি দিব। আমরা কিন্তু পানি বেশি দিব না, আমাদের কচু শাকে অনেক পানি গলবে, যার জন্য পানি কমিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমি 5 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন, আমাদের কচু শাকে কিন্তু অনেক পানি গলছে। আর এই দেখুন, শাক কিন্তু কতটা কমে গেছে। এবার আমরা একটু নাড়া দিয়ে নিব। আর শাক কিন্তু আমাদের অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নাড়া দিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে দিব। আমি আরো 5 মিনিটের মতো শাক ভালো করে সিদ্ধ করে নিব। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন, আমাদের কচু শাক কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর এরকম পানিও কিন্তু অনেকটা শুকিয়ে যাচ্ছে। এবার আমি একটা ওড়ং দিয়ে শাকগুলো একটু ঘুটে নিব। আমাদের কিন্তু শাক কিন্তু ঘোটা হয়ে গেছে একটা ওড়ং দিয়ে। এবার আমি এর ভিতরে কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর ভেজে রাখা লটকে মাছ দিয়ে দিব। এবার আমি নাড়া দিয়ে নিব। আর আমি এই শাকের সম্পূর্ণ পানি শুকিয়ে নিব। এই দেখুন, আমাদের শাকের পানি কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিব। এই দেখুন, আমি কিন্তু শাক একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর চুলা একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। আর দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি। এবার এগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নিব। দেখুন, আমাদের রসুন আর পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা শাক দিয়ে দিব। এবার আমি নাড়া দিয়ে দেবো। আর কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না শাকের পানি পুরোপুরি শুকিয়ে যায় আর শাক আঠা আঠা হয়, ততক্ষণ আমি নাড়তে থাকবো। আর আস্তে আস্তে জাল দিব। এই দেখুন, আমাদের শাক কিন্তু একদম হয়ে গেছে। এই দেখুন কতটা আঠা আঠা হয়েছে। আর একদম পানি নেই, এই দেখুন তলটা কিন্তু একদম লেগে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিব। আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর এই দেখুন, কচু শাকের কালারটা কত সুন্দর আসছে, দেখেই কিন্তু খুবই লোভ লাগতেছে। আর এইভাবে কিন্তু কচু শাক রান্না করলে কিন্তু 1 প্লেট ভাত কিন্তু 1 নিমিষেই খাওয়া হয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা কিন্তু বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই মজা লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।